আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৪৭ এবং ৪৮ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আজকে ৪৭ এবং ৪৮ নম্বর আয়াতের বাংলা তর্জমা হবে এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪৭ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, হে ইসরায়েল বংশধরগণ, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর নিশ্চয়ই আমি সমগ্র সৃষ্টিকুলের ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা সেদিনের তাকওয়া অবলম্বন করো যেদিন কেউ কারো কাজে আসবে না আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না এবং তারা সাহায্যও প্রাপ্ত হবে না। ৪৮ নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, আর তোমরা সেদিনের তাকওয়া অবলম্বন করো যেদিন কেউ কারো কাজে আসবে না, অর্থাৎ কেউ অপর কারো পক্ষ থেকে কোনো কিছু আদায় করবে না। তাবারেই যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান সেও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না। সূরা লোকমান ৩৩ নম্বর আয়াত। তাছাড়া হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দাকে রহমত করুন যার কাছে তার কোনো ভাইয়ের কোনো ইজ্জত আবরুর ওপর হামলা জনিত জুলুম অথবা তার সম্পদ ও সন্তানের ওপর আঘাত ছিল, তারপর সে সেটা থেকে নিজেকে বিমুক্ত করতে পেরেছে। ওই দিনের পূর্বেই, যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, বরং যদি তার কোনো নেকি থাকে তবে তা থেকে তা নিয়ে যাওয়া হবে, আর যদি নেকি না থাকে তবে তার ওপর জুলুমের পাপসমূহ চাপিয়ে দেওয়া হবে। বুখারী শরীফ 6534 নম্বর হাদিস। এই আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে, আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আয়াত থেকে বাহ্যত বোঝা যাচ্ছে যে আখেরাতে শাফাত বা সুপারিশ কোনো কাজে আসবে না। মূলত ব্যাপারটা এরকম নয়। এই আয়াতের উদ্দেশ্য শুধু কাফের, মুশরিক, আহলে কিতাব ও মুনাফিকদের জন্য কোনো শাফাত বা সুপারিশ কাজে আসবে না। যেমন পবিত্র কোরআনের অন্যত্রে বলা হয়েছে, আর আল্লাহ যার ওপর সন্তুষ্ট নয় তার জন্য তারা সুপারিশ করবে না। সূরা আল আম্বিয়া ২৮ নম্বর আয়াত। আল্লাহ কাদের ওপর সন্তুষ্ট নয় তা আল্লাহ নিজেই ঘোষণা করে বলেছেন, আর আল্লাহ তার বান্দাদের কুফরিতে সন্তুষ্ট নন। সূরা আজ-জুমুর ৭ নম্বর আয়াত। সুতরাং কাফেরদের জন্য কোনো সুপারিশ নয়, আর কাফেররাও হাসরের দিনে স্বীকৃতি দেবে যে তাদের জন্য কোনো সুপারিশকারী নেই। তার বলবে, আমাদের তো কোনো সুপারিশকারী নেই। সূরা আশ-শুআরা ১০০ নম্বর আয়াত। তাদের সম্পর্কে আল্লাহ নিজেও বলেছেন, সুতরাং কোনো সুপারিশকারী সুপারিশ তাদের কোনো উপকারই দেবে না। সূরা আল মুদ্দাসির ৪৮ নম্বর আয়াত। এতে স্পষ্ট হয়ে গেল যে যারা কুফরি, শিরক, নিফাক অবস্থায় মারা যাবে তাদের জন্য কোনো সিফাত বা সুপারিশ নেই। পক্ষান্তরে মুমিনদের জন্য সিফাত বা সুপারিশ অবশ্যই হবে, যা কুরআন, সুন্নাহ ও উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। কিন্তু তাদের জন্য সুপারিশের ব্যাপারেও শর্ত হচ্ছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাদের মধ্যে ঈমান অবশিষ্ট থাকতে হবে। মূলত এই ঈমানের কারণেই শাফাত তথা সুপারিশের হকদার হয়েছে। যার সামান্যতম ঈমান আছে তার উপর আল্লাহর সামান্যতম সন্তুষ্টি অবশিষ্ট আছে। সুতরাং যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সামান্যতম সন্তুষ্টি হলেও থাকতে হবে, যদিও অন্য অপরাধের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেনি। দ্বিতীয় শর্ত হচ্ছে, শাফাত বা সুপারিশ করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি থাকতে হবে। আল্লাহ বলেন, এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত
তার কাছে সুপারিশ করবে। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। তৃতীয় শর্ত হচ্ছে, যিনি সুপারিশ করবেন তার ওপর আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ বলেন, আর আসমান সমূহে বহু ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রদ হবে না, তবে আল্লাহর অনুমতির পর যার জন্য তিনি ইচ্ছা করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট। সূরা আন-নাজম 26 নম্বর আয়াত। অর্থাৎ যিনি সুপারিশ করবেন তার কথাবার্তা ও সুপারিশ আল্লাহর মনোপুত হতে হবে। মহান আল্লাহ বলেন, দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। সূরা আত-তাহা 100 নম্বর আয়াত। এই তিনটি শর্ত পাওয়া যাওয়ার সাপেক্ষে নবী রসুল, শহীদগণ ও নেককার মুমিনগণ শাফাত বা সুপারিশ করবেন, যা বহু হাদিস দ্বারাও প্রমাণিত। এ আয়াতের শেষ অংশে বলা হয়েছে, এবং কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না ও তারা সাহায্যও প্রাপ্ত হবে না। আলোচ্য আয়াতে সেদিনের কথা বলা হয়েছে, সেটি হলো কিয়ামতের দিন। সাধারণ মানুষের কোনো শাস্তির হুকুম হলে তা থেকে বাঁচার জন্য মানুষ 4টি উপায় অবলম্বন করে। এই বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।